যদি অমানুষ হয় তার চাইতে কুকুর ভালো, তার চাইতে শুয়োর ভালো। কুকুর শুকুর তো নাপাক প্রাণী, এর চাইতে মানুষ নিকৃষ্ট আবার কেমনে হয় এটা বুঝতেও তো কষ্ট হয়। এটা মানুষ, হে আবার কুকুরের চাইতে কম মূল্য কিভাবে হয়, শুয়োরের চাইতে কম মূল্য কিভাবে হয়? কুকুরের নাপাকি খারাপি ছড়ায় অল্প জায়গায়, কিন্তু মানুষ খারাপ হইলে এক ট্রাম্প আর নেতানিয়াহু দুইটা অমানুষে সারা দুনিয়ার মানুষের শান্তি নষ্ট করে দিচ্ছে। বেশি লাগে? বেশি লাগে? বেশি লাগে না তো। দেখেন না মোটর সাইকেলের লাইন, গাড়ির লাইন যেটা শুরু হয়েছে, এই প্রত্যেকটা পাম্পে দেখে আসলাম 2 কিলোমিটার ব্যাপী মোটর সাইকেল গাড়ির লাইন, 1.5 কিলোমিটার ব্যাপী, 1 কিলোমিটার লাইন। হযরতুল আল্লাম হযরত মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী দামাত বরকাতুহু হযরতকে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আমিনাতুন নিসা কওমি মহিলা মাদ্রাসার পক্ষ থেকে কোরআন ও হাদিস থেকে আমাদেরকে আলোচনা পেশ করার জন্য, তাকরীর পেশ করার জন্য সকলের অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়াহ। ওয়া ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা সাররাতকা হাসানাতুকা ওয়া ইযা সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আয়োজিত মহতি মাহফিলের মোহতারাম সভাপতি, উপস্থিত প্রধান অতিথি, বিশেষ অতিথি, হযরত উলামায়ে কেরাম, সম্মুখপানে সমবেত দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইয়েরা, পর্দার আড়াল থেকে আলোচনায় শামিল মা বোনেরা, আল্লাহর দরবারে শুকর। আল্লাহ তাআলা দ্বীনি মাহফিলে উলামাদের সোহবতে জান্নাতের বাগানে আমাদেরকে আসার বসার তৌফিক দান করেছেন। কালিমাতুশ শুকর পড়ি, শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। বিকাল থেকে শুরু করে হযরত উলামায়ে কেরাম কথা বলেছেন, অনেক দামি দামি নসিহাত উলামা হযরতরা আপনাদেরকে করেছেন। আমি বরকতের নিয়তে আপনাদের সামনে আয়াতে কারিমা এবং হাদিস 2 জায়গা থেকে পেশ করেছি। এগুলোকে সামনে করে খুব সংক্ষেপে কিছু কথা আপনাদের সামনে বলবার ইরাদা রাখি। আল্লাহ তাআলা কিছু উপকারী কথা আপনাদের কানে পৌঁছানোর তৌফিক দান করেন। আপনারা দোয়া করুন, বলুন আমিন। মোহতারাম হাজিরিন, এই পৃথিবীতে যত মানুষ আছে সব মানুষ 2 প্রকার। আমার কানে আওয়াজ দাও, আমার কানে আওয়াজ দাও, স্টেজে আওয়াজ দাও, আর ইকো বন্ধ করে রেখো।
এই পৃথিবীতে যত মানুষ আছে সব মানুষ দুই প্রকার। এক প্রকারের মানুষ হলো আল্লাহর পছন্দের মানুষ, তারা জান্নাতি। আর এক প্রকারের মানুষ, এদিক থেকে দিছ কে, এদের সামনের থেকে দিছ, স্টেজ মনিটর এভাবে সামনের থেকে দেয়, সামনের থেকে দিলে তো সব ওইদিকে তাকায় থাকবো। বক্সে দাও, আওয়াজ বাড়ায় দাও, আওয়াজ বাড়ায় রাখো, ইকো বন্ধ করে রাখো, এটা বন্ধ করে রাখো। তো এই পৃথিবীতে যত মানুষ আছে সব মানুষ দুই প্রকার। এক প্রকারের মানুষ জান্নাতি, আর এক প্রকারের মানুষ জাহান্নামী। এক প্রকারের মানুষ উৎকৃষ্ট, আর এক প্রকারের মানুষ নিকৃষ্ট। এক প্রকারের মানুষ উৎকৃষ্ট, আর এক প্রকারের মানুষ নিকৃষ্ট। এক প্রকারের মানুষ জান্নাতি, আর এক প্রকারের মানুষ জাহান্নামী। এ কারণে মৃত্যুর পরে আল্লাহ তাআলা ঠিকানাও দুইটা বানাইছেন, জান্নাত জাহান্নাম। বলেন জান্নাত জাহান্নাম। এখন সিদ্ধান্ত নিতে হবে আমার গন্তব্য কোথায়। যদি আপনার আমার গন্তব্য জান্নাত বানাইতে হয় তাইলে উৎকৃষ্ট মানুষ হইতে হবে, নিকৃষ্ট হওয়া যাবে, উৎকৃষ্ট হইতে হবে। উৎকৃষ্ট মানুষ কারা? উৎকৃষ্ট কি চামড়া সুন্দর মানুষ উৎকৃষ্ট? টাকা পয়সা বেশি হইলে সে উৎকৃষ্ট? স্বাস্থ্যটা ভালো হইলে, মোটা তাজা হইলে উৎকৃষ্ট? উৎকৃষ্ট মানুষ হলো তারা যাদের ঈমান আছে, যাদের আমল আছে, তারা হলো উৎকৃষ্ট। কতটা উৎকৃষ্ট? ঈমান আমলওয়ালা মানুষগুলা, এরকম মানুষ, উৎকৃষ্ট মানুষের দাম কত? ঈমান আমলওয়ালা একটা উৎকৃষ্ট মানুষ যদি এই পৃথিবীতে একজনও থাকে, লা তাকুমুস সাআহ, এই মানুষটার খাতিরে কিয়ামত আল্লাহ তাআলা ঘটাইবেন না। কয়জন? আসমান জমিনের খুঁটি মাত্র একজন মানুষ। যদি একজন মানুষও জমিনের উপরে থাকে, যে মানুষটা আল্লাহর পছন্দের, তাইলে কিয়ামত হবে না। সূর্য সময় মতো উদয় হবে, সময় মতো ডুবে যাবে, চাঁদ আলো দিবে, অক্সিজেন প্রবাহিত হবে, গাছে ফুল ফল আসবে, জমিনে শস্য গজাবে। যদি একটা ভালো মানুষও পৃথিবীর মাটির উপরে থাকে, কারণ একজন ভালো মানুষের মূল্য আল্লাহর কাছে এই দুনিয়া না, খালি একটা ভালো মানুষের দাম আল্লাহর কাছে আল্লাহর জান্নাতের চাইতে বেশি দাম। এই দুনিয়া শতবার বিক্রি করলেও কি জান্নাত কেনা যাবে? একটা ভালো মানুষের দাম জান্নাতের চাইতে বেশি। আর যদি মানুষটা ভালো মানুষ না হয়ে অমানুষ হয়, কিছু মানুষ আছে অমানুষ, নিকৃষ্ট। নিকৃষ্ট মানুষ কীরকম কম দামি? উলাইকা কাল আনআম, উলাইকা কাল আনআমি বাল হুম আদাল। আল্লাহ বলেন নিকৃষ্ট মানুষ যারা, এগুলো তো চতুষ্পদ জন্তুর মতন, এর চাইতে খারাপ। অর্থাৎ কুকুরের চাইতে খারাপ, শুয়োরের চাইতে একটা মানুষ খারাপ, নিকৃষ্ট, যদি মানুষটা অমানুষ হয়। মানুষ ওই গেছিলাম গতকালকে এক এলাকায়, 2 কিলোমিটার আগের থেকে লাইন। কখন গাড়িতে 2 লিটার তেল ঢুকাবে আর তখন চলবে। 1 লিটার অকটেন তালাশ করে পাইতেছে না, হন্যে হয়ে ঘুরছে কয়েক ঘন্টা। শুধু যে জায়গায় হোন্ডাটা বন্ধ হয়েছে ওখান থেকে যেন বাসা পর্যন্ত আনতে পারে, এই জন্য 1 লিটার অকটেন পেট্রোল খুঁজা পাইতেছে না 2-3 ঘন্টা। এই অশান্তির আগুন যে জ্বালালো, কয়জন মানুষ লাগছে? 1000 লোক লাগছে? 1000 লাগে নাই। অমানুষ যদি একটা হয় তাহলে এক অমানুষের যন্ত্রণায় সারা দেশ অশান্তির দাবানল জ্বলে যায়, আগুন জ্বলে যায়। আর যদি মানুষ যদি একজন ভালো মানুষ হয় তাহলে তার মূল্য এত বেশি হয়। একজন মানুষের কারণে জমিনের উপরে আল্লাহ পাকের রহমত বর্ষণ হইতে থাকে, একজন মানুষের জন্য।
এ কারণে ভালো মানুষ হইতে হবে, ভালো মানুষ। দুইটা চোখ আছে, একটা মুখ আছে, দুইটা হাত আছে, দুইটা পা আছে, দেখতে সুন্দর, এরকম সুরতের নাম মনুষ্যত্ব না, মানুষ না। যার ভেতরে ইনসানিয়ত আছে, মানবতা বোধ আছে, যার ভেতরে আখলাক আছে, সে হইল মানুষ।